এ কি করে সম্ভব? কলিযুগে সত্যি কি শ্রীরামকৃষ্ণদেব ফিরে এসেছেন? আপনার সামনে দাঁড়ালে মনে হবে যেন অবিকল শ্রীরামকৃষ্ণদেব আপনার পাশে দাঁড়িয়ে আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, যাকে যা বলছেন তাই নাকি অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তিনি কিন্তু কোনো জ্যোতিষ বা তান্ত্রিক কিছুই নন। তার মায়ের কাছে এসে কেউ যদি কোনো মনস্কামনা করেন, সেই মনস্কামনাও নাকি পূর্ণ হয়। কথিত আছে তার মায়ের মন্দির থেকে নাকি কেউ কখনো খালি হাতে বাড়ি ফেরেননি। অ্যাকচুয়ালি আমি আসছি 2004 সাল থেকে। সত্যি কথা, আমি আসছি কলকাতা বড়বাজার থেকে আসি। আমার দুই মেয়ে, যখন আমি আসি আমার মেয়েদের তখন ছোট ছোট, 2 বছর বছর মতো কোলে নিয়ে আমি এই আশ্রমে আসি। তো আসার যখন আমি এসেছি তখন আমার পরিস্থিতি খুবই খারাপ ছিল। আজ এখন আমার মানে বাবার কাছে আসার পর মানে আমার সমস্ত খারাপ দিন তো থেকেই গেছে, উপরন্তু আমার দুই মেয়ে, বড় মেয়ে মাস্টার্স করছে রবীন্দ্রভারতীতে, ছোট মেয়ে বিকম ফাইনাল দিচ্ছে। মানে বাবা হচ্ছে আমার মেয়েদের, আমি, আমার ফ্যামিলি, আমরা চারজন, আমরা সম্পূর্ণ সবাই প্রত্যেকে বাবাকে ঘিরে রয়েছি। আমরা কোনো কাজ করব, কিছু করব, তার আগে বাবা যেটা বলবে সেটাই আমরা করবো। আর এখানে আসার পর দেখুন, সবাই যে দূর থেকে আসে সেটা তো বলবে যে কি পাই কি। সব থেকে বড় কথা হচ্ছে মনের শান্তি। সব থেকে বড় কথা হচ্ছে মনের শান্তি। মানুষ দেখুন, কোথাও গেলে একটা ক্লাব করে, কোনো ভালো যাওয়ার সংস্থার সঙ্গে যুক্ত থাকে, কিছু না কিছু করে, কিন্তু আমাদের চারজনে আমরা আশ্রম ঘিরেই রয়েছি। এমনকি বাবা আমাদের যে কোনো কোনো কাজে পাঠানো বলুন, কোনো কিছু আমাদের উপাসনা হয়, সব জায়গায় ধর্মীয় কাজ, ধর্মীয় সমস্তটাতে নিজেকে পার্টিসিপেট করতে পেরে ভালো লাগে। আর আশা করি বাবার কাছে যারাই আসবে কেউ খালি হাতে ফিরবে না। আর কেউ যদি একবার এসে চলে যায়, 10 বছর পরে হলেও সে এখানে রাখতে হবে। তখনই এসেছে কিছু না কিছু সুসংবাদ নিয়ে বাড়ি ফিরেছে। তিনি পঞ্চমন্দির আসনে বসেও সাধনা করেন। জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে বিনামূল্যে তার আশ্রমে খাওয়া দাওয়া থেকে থাকা সবই ব্যবস্থা করে চলেছেন একা হাতে। দরিদ্র অনাথ শিশু বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার দায়িত্ব নিচ্ছেন। আসুন তাহলে একবার আমরা জেনে নিই আসলেই তিনি কে, কিভাবে পারেন মানুষের ভবিতব্য বিচার করতে। এই আশ্রমে আমি আসছি প্রায় 8-10 বছর ধরেই আসছি। আমি প্রথম এসেছিলাম আমার স্বামী যখন খুব অসুস্থ হয়েছিল। তো সেই সময় তো মানে ওনার তো খুবই দুরারোগ্য ব্যাধি হয়েছিল। তো কোনো ডাক্তার, হসপিটাল, ডক্টর কেউই ভালো করতে পারছিল না ওনাকে। তো যাই হোক, এখানে অনেকের মুখে শুনে যে এখানে অনেক মানে মায়ের মহিমা খুব। মা সবার ডাকে সাড়া দেন। হ্যাঁ, মহারাজ বাবা মানে আশীর্বাদ সবার মাথার উপর থাকে এবং অনেকে সুস্থ হয়। অনেক কঠিন কঠিন ব্যাধি নিয়ে এখানে আসে এবং তারা সুস্থ হয়ে যায়। যাই হোক, আমি এসেছিলাম, কিন্তু বিধির বিধান, স্বামী তো চলে গেছে, তবু তাকে আমি কিছুদিনের জন্য সুস্থ করতে পেরেছিলাম এখানে এসে। তা উনি চলে যাওয়ার পর আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে মানে হ্যাঁ, কেউ আমাকে সেই সেম জিনিস আমাকেও কেউ মানে কেউ সুস্থ করতে পারছিল না, কোনো ডাক্তার, হসপিটাল। তা আমি আবার এখানে এই আশ্রমে, এই মন্দিরে আমি আবার দৌড়ে এলাম। এখানে এসে আবার মহারাজ বাবার আশীর্বাদ নিলাম, মাকে ডাকলাম, কাকুতি মিনতি করে যে মা তুমি আমাকে সুস্থ করে দাও। হ্যাঁ, মা আমাকে শক্তি দিল। মা ওটা আমার ডাক শুনলো। মা আমাকে মানে কঠিন পরিস্থিতি থেকে মা আমাকে বাঁচালো। সেই থেকে আমি বারবার এখানে দৌড়ে আসি মার কাছে। মার প্রতি আমার অগাধ বিশ্বাসে আমি ছুটে আসি সেই গড়িয়া থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ভাবধারায় সাধনা করে চলেছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন স্বামী শিবানন্দ মহারাজ। তার কাছে আসলে কেউ কখনো খালি হাতে ফেরেন না। তা যে কোনো সমস্যাই হোক না কেন, সে কর্মক্ষেত্রে হোক কিংবা সাংসারিক বা শারীরিক, এক নিমেষেই যেন সব মুশকিল আসান। আমি আজকে দীর্ঘ 5 বছর ধরে, আমার স্বামীর কাজ চলে গেছিল, আমার ছেলের পড়া আটকে গেছিল, মানে এত কষ্ট, সংসারের অভাব অনটনের মধ্যে আমি ছিলাম, আমার কোনো কিছু ভালো লাগছিল না। মানে কি বলবো, আমি একেবারে সংসার আর ভালোই লাগছিল না। তারপরে আমার দিদি আমাকে জোর করে আশ্রমে নিয়ে আসলো। তারপরে মহারাজের কাছে আমি যেদিন থেকে মহারাজের পায়ে আমি মাথা দিলাম, আমার মনে সব কষ্ট দূর হয়ে গেল। 3 দিনের মাথায় আমার স্বামীর আবার অফিস থেকে কল আসলো, আবার কাজ করলো, ছেলের পড়াশোনা আবার স্টার্ট হলো। আমি এখন সত্যি খুব ভালো আছি। আমি এখানে এসে খুব খুব উপকার পেয়েছি। আমি তো বলি আপনারা সবাই আসুন এখানে। দৈবযোগে স্বপ্নাদৃষ্ট হয়ে শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে ইষ্টমন্ত্রে দীক্ষা পেয়েছিলেন এই স্বামী শিবানন্দ মহারাজ। সেই মন্ত্রে তিনি সাধনা করে পরবর্তীকালে দিব্য অনুভূতি এবং জ্ঞান লাভ করেন।
বাল্যকালে তিনি একাকী ঘন জঙ্গলের মধ্যে বসে তপস্যা করতেন। এমনও নাকি শোনা যায় তিনি এটা অনুভব করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার সাথে কথা বলেন এবং তার সাথে ওঠা বসা করেন। পড়াশোনা শেষে উচ্চ বেতনের চাকরিও নাকি তিনি ছেড়ে দিয়েছেন এই মানব সেবার জন্য। বিনামূল্যে অনাথ বাচ্চাদের আশ্রয় দিয়েছে তার আশ্রমে, বৃদ্ধ বৃদ্ধাদেরও আশ্রয় দিয়েছে তার আশ্রমে, এবং তাদের খাওয়া দাওয়া দেখাশোনার দায়িত্ব সবটাই তিনি কাঁধে তুলে নিয়েছেন। দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় করছে তার আশ্রমে। তিনি নাকি যা বলেন সেটাই অক্ষরে অক্ষরে মিলে যায়। अरे हमको विश्वास है और गुरु जी है तो मेरे लिए भगवान है। हम इनका प्रवचन फर्स्ट बार टीवी पर देखे थे। उसके बाद वहाँ हमारे बगल में एक सहेली रहती है रेखा जी, तो उनसे ही हमको ले आए यहाँ पर फर्स्ट बार में। उसके बाद हुआ क्या, हमारे हमको 2 लड़का 1 लड़की है। हमारे हस्बैंड मीट में काम करते हैं बेलिया घाटा में, तो वही उनके पास आए तो ये पहला उदाहरण दिए बाबा कि नाव अगर फूट गया है तो नाव को ठीक करो, अगर पानी निकालेगा तो सारा जिंदगी पानी निकालते रह जाएगा। अच्छा, एक तो ये हुआ। उस समय उतना पैसा नहीं था। फिर बच्चे हमारे गए इसी तरह से 12 पास कर लिए, सब निकल गए। तो हम बाबा के पास आए तो बाबा बोले कि क्यों चिंता करती है, सब ठीक होगा। तो हम बोले कि हम पढ़ाने सकेंगे हॉस्टल में रह करके। तो बोले कि तुम थोड़ी करेगी, ये सीख सकती है वही करेंगे। हमको कुछ भी होता है तो जैसे हम किसी आदमी से बात कर रहे हैं उस तरह से उनको बात करते हैं। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। এটাই নাকি হয়ে আসছে বছরের পর বছর ধরে, এমনটাই জানাচ্ছেন এখানকার এলাকাবাসী থেকে ভক্তবৃন্দরা। আশ্রমে প্রায় অনেক বছর ধরেই আসছি। আমার মানে পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই কারণেই আমি আশ্রমে আসছি। যে সমস্যাগুলো এই আশ্রমে এসে মহারাজের কৃপা এবং মায়ের কৃপায় আমার সেই সমস্যাগুলো দূর হয়েছে। কি হয়েছে বলতে পারবে না? কি উপকার পেয়েছেন এখানে আসেন? আমার ছেলের একটা এমন রোগ হয়েছিল যাতে কোনো ডাক্তার ধরতে পারছিল না, হারাতেই পারছিল না। তা এই আশ্রমে আসার পর মহারাজের কৃপায় আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। সেই কারণে আমি এই আশ্রমে আসি। রিপোর্ট দি বেঙ্গল হান্ট।